ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনের সামনে টানা চতুর্থ দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইশরাকপন্থীরা। মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার সকাল থেকেই ঢাকার বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। অবরোধের কারণে নগর ভবনের মূল ফটক সহ সব বিভাগের গেটে তালা লাগানো হয়েছে। ফলে সিটি কর্পোরেশনের সব ধরনের সেবা কার্যক্রম বন্ধ রয়েছে। সেবাগ্রহীতারা সেবা নিতে এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। এদিকে নগর ভবনের সামনে অবস্থান নেওয়া বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছেন। জানা গেছে, ডিএসসিসির নগর ভবনে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার দাপ্তরিক কাজের স্থান হলেও বিক্ষোভের কারণে তিনি সেখানে উপস্থিত নেই। মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে রোববার সকাল থেকেই ঢাকা দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে নগর ভবনের সামনে জড়ো হন বিক্ষোভকারীরা। তারা স্লোগান দেন, শপথ 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 চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই। শপথ নিয়ে তালবাহানা চলবে না। জনতার মেয়র ইশরাক ভাই, অন্য কোনো মেয়র নাই। দফা এক, দাবি এক, আসিফের পদত্যাগ। তাদের দাবি, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গ্যাজেট অনুযায়ী ইশরাক হোসেন বৈধ মেয়র, কিন্তু এখনও কেন তাকে শপথ করানো হয়নি তার সঠিক ব্যাখ্যা চান তারা। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলেনুর তাপস মেয়র নির্বাচিত হন। তবে গত 27 মার্চ ট্রাইব্যুনালের রায়ে তাপসকে বিজয়ী ঘোষণার ফল বাতিল করে বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা হয়। 22 এপ্রিল গ্যাজেট প্রকাশের বিষয়ে আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায় নির্বাচন কমিশন। শারিয়া তৌসিফ, দৈনিক সমাচার।